আমরা সম্পদকে সুদের উপর লাগিয়ে দিয়ে যে বৃদ্ধি করি, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, ওই বৃদ্ধিকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। তাহলে আমরা সুদের উপর টাকা লাগিয়ে দিয়ে যে সম্পদকে বৃদ্ধি করি, ইয়ামহাকুল্লাহুর রিবা, ওই রিবাকে, বৃদ্ধিকে, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আবার এই শব্দটা আল্লাহ আবার বললেন ওয়ায়ুরবি, ইউরবি শব্দটাও ওই মুরব্বি থেকে বা রব থেকে ইউরবি, ওয়ায়ুরবিস সাদাকাত, আর তিনি সাদাকাতকে, দান সদকাকে লালন পালন করেন। তাহলে আমরা যেটা লালন পালন করি ওইটা আল্লাহ ধ্বংস করে, তার মানে সুদকে। আর আমরা যেটা কমাই, দান করলে কি যায়, কমে যায়। তাহলে আমাদের যেটা কমে ওইটা আল্লাহ লালন পালন করে, সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেটা কমাই দান করে ওইটা আল্লাহ বাড়ায়, আর আমরা সুদে লাগিয়ে যেটা বাড়াই ওইটা আল্লাহ কমায়। এই ব্যাখ্যাটাই সুদের মহাজনেরা বোঝে না। অতএব আমরা সুদের উপর টাকা লাগিয়ে দিয়ে যে সম্পদ বৃদ্ধি করি ওইটা আল্লাহ ইয়ামহাকুল্লাহ, আল্লাহ ওটা ধ্বংস করে দেন, কমিয়ে দেন, নিশ্চিহ্ন করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আর আমরা যেটা কমাই দান করি, অপরকে দেই, অপরকে দেয়া মানে কি, নিজেরটা কমে গেল। তাহলে আমরা যেটা কমাই, যেটা দান করি, সদকা করি, ইউরবি, ওইটা আল্লাহ তাআলা রব করেন, রিবা করেন, বৃদ্ধি করেন। তাহলে আমাদের কাছে যেটা সুদ, আল্লাহর কাছে ওইটা ধ্বংস। মানে আমাদের কাছে যেটা বৃদ্ধি ওইটা আল্লাহর কাছে ধ্বংস, ওইটা লোকসান। আর আমাদের কাছে যেটা লোকসান, মানে দান, দান করলে আমার কমে গেল, ওইটা আল্লাহর কাছে বৃদ্ধি। যাকাত খুশি মনে প্রদান করবেন, বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, তোমরা যে সুদ খাও, সুদ মানে কি, বৃদ্ধি পাওয়া, রিবা মানে বৃদ্ধি পাওয়া। এই জন্যে সুদকে রিবা বলা হয় আরবিতে, লালন পালন করা। এই রিবা থেকে রব, রব মানে যিনি লালন পালন করেন, এই রব শব্দ থেকে রিবা, রব মানে লালন পালন করা, যিনি বড় করেন, বাড়ান। তো এই রব শব্দ থেকে রিবা, রিবা মানেও বৃদ্ধি পাওয়া, লালন পালন করা। তাহলে আমরা সম্পদ লালন পালনের জন্যে, মানে বাড়ানোর জন্যে, বড় করার জন্যে, বা অনেক টাকশাল করার জন্য আমরা সুদ খাই। এই তো যারা সুদের মহাজন, তাদের একটাই উদ্দেশ্য সম্পদ বাড়াবো। এই জন্যে এই বাড়ানোকে আরবিতে রিবা বলা হয়। রিবা শব্দটা রব থেকে এসেছে। তা আল্লাহকে আমরা কেন রব বলি? আল্লাহ আমাদের লালন পালন করেন, আল্লাহ আমাদের বড় করছেন, এই জন্য আমরা আল্লাহকে রব বলি। প্রতিপালন তিনি আমাদের করেন। এই জন্য যারা সম্পদের লালন পালন করে, বাড়তি করতে চায়, ওটাকে আরবিতে রিবা বলা হয়। রিবা মানে বৃদ্ধি পাওয়া। তা আমরা সম্পদকে সুদের উপর লাগিয়ে দিয়ে যে বৃদ্ধি করি, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, ওই বৃদ্ধিকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। তাহলে আমরা সুদের উপর টাকা লাগিয়ে দিয়ে যে সম্পদকে বৃদ্ধি করি, ইয়ামহাকুল্লাহুর রিবা, ওই রিবাকে, বৃদ্ধিকে, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আবার এই শব্দটা আল্লাহ আবার বললেন ওয়ায়ুরবি, ইউরবি শব্দটাও ওই মুরব্বি থেকে বা রব থেকে ইউরবি, ওয়ায়ুরবিস সাদাকাত, আর তিনি সাদাকাতকে, দান সদকাকে লালন পালন করেন। তাহলে আমরা যেটা লালন পালন করি ওইটা আল্লাহ ধ্বংস করে, তার মানে সুদকে। আর আমরা যেটা কমাই, দান করলে কি যায়, কমে যায়। আমি 1 লক্ষ থেকে 2.5% হিসেবে 2500 টাকা দান করলাম, তাহলে আমার কমে গেল। তাহলে আমাদের যেটা কমে ওইটা আল্লাহ লালন পালন করে, সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেটা কমাই দান করে ওইটা আল্লাহ বাড়ায়, আর আমরা সুদে লাগিয়ে যেটা বাড়াই ওইটা আল্লাহ কমায়। এই ব্যাখ্যাটাই সুদের মহাজনেরা বোঝে না। অতএব আমরা সুদের উপর টাকা লাগিয়ে দিয়ে যে সম্পদ বৃদ্ধি করি ওইটা আল্লাহ ইয়ামহাকুল্লাহ, আল্লাহ ওটা ধ্বংস করে দেন, কমিয়ে দেন, নিশ্চিহ্ন করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আর আমরা যেটা কমাই দান করি, অপরকে দেই, অপরকে দেয়া মানে কি, নিজেরটা কমে গেল। তাহলে আমরা যেটা কমাই, যেটা দান করি, সদকা করি, ইউরবি, ওইটা আল্লাহ তাআলা রব করেন, রিবা করেন, বৃদ্ধি করেন। তাহলে আমাদের কাছে যেটা সুদ, আল্লাহর কাছে ওইটা ধ্বংস। মানে আমাদের কাছে যেটা বৃদ্ধি ওইটা আল্লাহর কাছে ধ্বংস, ওইটা লোকসান। আর আমাদের কাছে যেটা লোকসান, মানে দান, দান করলে আমার কমে গেল, ওইটা আল্লাহর কাছে বৃদ্ধি। তাহলে আল্লাহর কাছে যেটা বৃদ্ধি সেটা আমরা নেব না। সেটা যদি নিতে চান আপনাকে সাদকা করতে হবে, যাকাত দিতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, তোমরা যে সুদের টাকা বৃদ্ধি করো ওইটা আল্লাহ ধ্বংস করেন,
আর তোমরা যে সদকা করে সম্পদ কমাও ওইটা আমি আল্লাহ বাড়িয়ে দিই। তাহলে দান করলে বাড়িয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা মানুষের সম্পদ বৃদ্ধি করার জন্যে যে সুদ প্রদান করো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, ওইটা আল্লাহর কাছে বাড়ে না। দেখেন এখানেও ইয়ারবু ওই রব শব্দ থেকেই, ইয়ারবু মানে লা ইয়ারবু মানে বাড়ে না, ওইটা বৃদ্ধি হয় না। আর তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের যে যাকাত প্রদান করো, ফা উলাইকা হুমুল মুদিফুন, আল্লাহ ওইটা অনেক গুণে বাড়িয়ে দেন। এখানে আল্লাহ তাআলা দ্বিগুণ অনেক গুণের কথা আল্লাহ বলেছেন। অতএব আমরা সুদের উপরে যে টাকা লাগিয়ে দিয়ে সম্পদ বৃদ্ধি করি ওইটা আল্লাহ কমিয়ে দেন। আর নিশ্চিত সুদখোরের পরিণাম একদিন খারাপ হবেই হবে, এটা জেনে রাখেন। এটা আল্লাহর কোরআনে যেহেতু বলেছেন হবেই। সুদখোরের প্রাথমিক অবস্থা ভালো হয় কিন্তু শেষ পরিণাম খারাপ হয়, এটা জেনে রাখবেন। বাহ্যিকভাবে মনে হচ্ছে অনেক সম্পদ বাড়াচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু দেখবেন সুদখোরের একদিন পরিণাম খারাপ হবেই হবে। আর যারা দান সদকা করছে বাহ্যিকভাবে মনে করছেন কমে যাচ্ছে, দেখবেন ওরই সম্পদ একদিন বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা বাঙালিরা মনে করি এত টাকা দিয়ে হজ করব, এত টাকা যাকাত দেব, আমার সম্পদ কমে গেল। আপনি ওই বরকত চোখে দেখতে পাচ্ছেন না, আপনাকে ওটা দেখানো যাবে না, শুরু করলে বুঝবেন। এজন্য আমি আগেই বলেছি যতই যাকাতের ফজিলত বর্ণনা করি আপনি শুরু না করলে বুঝবেন না, শুরু করলে আপনি বুঝবেন। আর শুরু করার আগ পর্যন্ত আপনাকে বোঝানো যাচ্ছে না। এই জন্যে আপনি যাকাত শুরু করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার সম্পদের বরকত আপনি দেখতে